ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের অন্তর্গত প্রাকৃতিক সৌন্দর্যে আবদ্ধ একটি সুন্দর ও সুপরিচিত রাজ্য আসাম। তারই সীমান্তবর্তী শ্রীভূমি জেলার অন্তর্গত বৈঠাখাল গ্রাম। সেই গ্রামেই রয়েছে প্রাচীন একটি কালী মায়ের মন্দির। প্রাচীন সেই মায়ের মন্দির ঘিরে রয়েছে অনেক অজানা তথ্য, যার আংশিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কথিত আছে, কালীটিলা মায়ের মন্দির নামে এই মন্দির প্রথম স্থাপিত হয়। পরবর্তীকালে যার নামকরণ করা হয় শ্রী শ্রী মাতা ভগবতী কালী মন্দির। আবার এই মন্দিরটি স্থানীয়দের কাছে বৈঠাকাল কালী মন্দির নামে পরিচিত। পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, মহাদেব যখন সতীর নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন, তখন ভগবান বিষ্ণু সমগ্র ধরণীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ওনার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে মোট ৫১টি খণ্ডে বিভক্ত করেন এবং এই খণ্ডগুলি যে স্থানে পড়েছিল সেই স্থানেই গড়ে উঠেছিল একটি শক্তিপীঠ। কথিত আছে, এই খণ্ডগুলি থেকে ঝরা রক্তের এক ফোঁটা অংশ এই কালীটিলায় পড়েছিল। তাই স্থানীয় এলাকাবাসী ও ভক্তবৃন্দেরা মায়ের এই মন্দিরটিকে শক্তিপীঠের স্বরূপ বলেই মনে করেন। একজন সাধক বা পূজারী এখানে সাধনা ও তপস্যা করে দেবীর স্বরূপ দর্শন লাভ করেন এবং পরবর্তীকালে দেবীর আদেশেই এই মন্দিরটা নাকি স্থাপিত হয়। এই মন্দিরে প্রতিদিনই নিয়মিত পূজার্চনা হয়ে থাকে। এখানে জম্মু কাশ্মীরের শ্রী শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরের নিয়ম অনুসারে পূজার্চনা করা হয়। প্রতি দীপাবলিতে মন্দিরের মায়ের একটি বিশেষ কক্ষের দরজা খোলা হয় এবং সেখানে বিশেষভাবে পূজার্চনা করা হয়। এই মন্দিরে প্রতি শনিবার ও মঙ্গলবার ভক্তবৃন্দের জন্য মহাপ্রসাদ বিতরণ এবং মায়ের আশীর্বাদী নেওয়ার ব্যবস্থা করা হয়। এই মন্দিরে মায়ের পুজোর পাশাপাশি অন্য দেবদেবীরও পুজো করা হয়। এই মন্দিরটি যে শান্তি ও সাধনার এক পবিত্র জায়গা, তা আপনি মন্দিরের গেটের ভেতরে প্রবেশ করলেই অনুভব করবেন।